একজন মুক্তিযোদ্ধা উভয়জনী সরকার দুজনের বিরুদ্ধে একজন মুক্তিযোদ্ধা উভয়জনী ইনুসকে করা হচ্ছে। দর্শক, চতুর্দিকে প্রশ্ন উঠেছে লন্ডনে আসলে হচ্ছেটা কি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা যখন লন্ডনে সফরে আছেন ঠিক সেই মুহূর্তে লন্ডনে ডক্টর ইউনূসকে বাসভবনে লন্ডনে যে হোটেলের সামনে ডক্টর ইউনূস উঠেছেন সেই হোটেলের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা, নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা তারা জুতা নিয়ে ডক্টর ইউনূসের মূর্তিতে মারছে এবং জুতা দিয়ে ডক্টর ইউনূসের বাসভবনের দিকে তারা ছুড়ে মারছে। এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। দর্শক, আপনারা ভিডিও দেখলে অবাক হবেন। চলুন ভিডিওগুলো দেখি যে কি তাদের চরিত্র দেখেছে, এরপর ডক্টর ইউনূসের এই লন্ডন সফর নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা আলোচনা শুনুন। বাংলার হামিদ কারজাই ডক্টর ইউনূস লন্ডনে আসছেন। সর্বস্তরের প্রবাসী বাঙালিরা ওনার হাতের মধ্যে রক্ত, ৩,২০০ পুলিশ হত্যা, ১২০০ আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ভেঙে দেওয়া, ৩০০ ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া, বিদেশিদের কাছে দেশকে তুলে দেওয়া, বিশেষ করে চট্টগ্রাম বন্দর তুলে দেওয়া, বিমান বিক্রি করা, এর প্রতিবাদে সর্বস্তরের প্রবাসী বাঙালিরা উনি যেখানে উঠেছেন হোটেলে এখানেই সবাই উপস্থিত হয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে, প্লেকার্ড দেখিয়েছে, কালো পতাকা দেখিয়েছে, ধিক্কার জানিয়েছে। তো উনি যতদিন থাকবেন ওদিনই প্রবাসী বাঙালিরা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সমস্ত স্বাধীনতার পক্ষের সক্রিয় তাকে প্রতিবাদ জানাবে এবং সবাই একটি স্লোগান দিচ্ছে, গো ব্যাক ইউনূস ইউনূস। আজকে এই গণতন্ত্রের পাদপীঠ, মাদার অফ ডেমোক্রেসি এই ব্রিটেন, এই গণতান্ত্রিক দেশে একজন অগণতান্ত্রিক, অসভ্য, অবৈধ, অনির্বাচিত ইউনূস লন্ডনে আসছে। আমরা তাকে প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে, যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি। তার কারণ এই ডক্টর ইউনূস মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশে হাজার হাজার পুলিশ বাহিনীকে হত্যা করেছে, হাজার হাজার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাদেরকে হত্যা করেছে, হাজার হাজার মা বোনদেরকে হত্যা করেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান অনেক ভাই বোনদেরকে হত্যা করেছে। তার হাত রক্তমাখা, তাকে আমরা প্রত্যাখ্যান করি, প্রতিবাদ করি, তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। এই ডক্টর ইউনূস সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের স্বপ্নের বাংলাদেশ, ৩০ লাখ শহীদের রক্তের মধ্য দিয়ে বঙ্গবন্ধু মুজিব যেই বাংলাদেশ রাষ্ট্র জন্ম নিয়েছে, সেই বাংলাদেশ রাষ্ট্র শেখ হাসিনার সাজানো গুছানো শান্ত বাংলাদেশকে ডক্টর ইউনূস অশান্ত করছে। আজকে ডক্টর ইউনূস বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। ডক্টর ইউনূস জামাত, জঙ্গিবাদের মদতদাতা, প্রেতাত্মা, আইসিসের এজেন্ট। ডক্টর ইউনূস আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতাকে বিক্রি করে দিচ্ছে এবং একাত্তরের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমরা বলতে চাই, এই বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, একাত্তরের বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এই বাংলাদেশে এই ইউনূসকে বিতাড়িত করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরবেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের এই শান্ত বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আবারও গড়ে তুলতে চাই একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ডক্টর ইউনূসের স্থান
লন্ডনে নাই, বাংলার জনগণ এইভাবে থাকে ঘৃণা করে। আমরা সেই ডক্টর ইউনূসকে লন্ডন থেকে আমরা প্রতিহত করব, কালো পতাকা দেখবো, জুতা মারবো, ডিম মারবো এবং তাকে আমরা প্রত্যাখ্যান করলাম, অবঞ্চিত ঘটনা করলাম। সমস্ত প্রবাসী কমিউনিটির সকল নেতৃবৃন্দ এখানে এসেছেন একটি কারণে, যে প্রফেসর ইউনূস যে অবৈধভাবে আমাদের এই বাংলাদেশে ডেকে বসেছে, আমাদের প্রায় 100 জন এমপিকে কারাগারে রেখেছে, আমাদের শত শত নেতাকর্মী জেলে। আজকে বাংলাদেশে যে পরিমাণ হত্যা নির্যাতন হচ্ছে, এবং আপনারা জানেন যে প্রায় 20,000 কোটি ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে গত দশকে। এর প্রতিবাদে সকল কমিউনিটির নেতৃবৃন্দ এক হয়েছে একটি প্রশ্নে, যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের যে কাজ করেছেন, সেই কাজের জন্য সকল মানুষ এখানে এসেছে। আমরা আশা করি অচিরেই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশে ফিরব। এবং জানেন আপনারা, সারা বাংলাদেশে এটা অবৈধ অসাংবিধানিক সুদখোর একটি সরকার, আপনার নির্বাচিত সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটিয়ে সরকার গঠন করেছে। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে হাজার হাজার মানুষকে তারা গুম করেছে, হত্যা করেছে, পুলিশকে, সাংবাদিককে, ছাত্রকে। এমনকি আপনার একটা মব জাস্টিস বাংলাদেশে এই ইউনূস সরকারের নেতৃত্বে, আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আমরা এসেছি প্রতিবাদ করার জন্য। আমরা চাই বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন আপনার জাতিসংঘের নেতৃত্বে আপনার হোক, এটাই চাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনার 90,000 কোটি টাকা পাচার করেছে এই সরকার। ক্ষমতায় থাকলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছে। আগামী দিনে এই দেশকে তারা আফগানিস্তানে রূপান্তরিত করবে জামাত শিবির এবং বিএনপির সহযোগিতায়। আসুন সকলে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিশ্বের কাছে আমাদের আকুল আহ্বান, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 71 দেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশটাকে মধ্যম আয়ের আপনার দেশে রূপান্তরিত করেছিলাম। 10 মাসে দেশের অর্থনীতি, যেখানে আমাদের জিডিপি ছিল আপনার 7 এর ঊর্ধ্বে, এখানে জিডিপি নিয়ে এসেছে আপনার মাত্র 3-এর মধ্যে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু, মেট্রো রেল, আপনার তার টার্মিনাল, আপনার ঘরে ঘরে বিদ্যুৎ, হাতে হাতে মোবাইল। আমরা কিন্তু এই সরকারের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আপনার বাস্তবায়ন করেছিলাম। আপনারা লক্ষ্য করেছেন শুধু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বাড়িতে আক্রমণ করে নাই, 71-এর রাজাকার আলবদররা আপনার 32 নম্বরে হাত দেওয়ার সাহস করে নাই। সেই 32 নম্বর আমাদের ঠিকানা, আমাদের স্বাধীনতার সূতিকাগার। যে 32 নম্বর থেকে আপনার 71-এর মুক্তিযুদ্ধ, 62-র শিক্ষা কমিশন আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, আপনার 1947 সালের পরে প্রত্যেকটি আন্দোলন সেখান থেকে কিন্তু আপনার সৃষ্টি হয়েছিল। শুধু 32 নম্বর না, সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর, এমপি মন্ত্রীদের বাড়িঘর, এবং আজকে মানবতর জীবন যাপন করছে সারা বাংলাদেশে। আপনারা দেখেছেন একজনকে তারা বেল দিচ্ছে না। আমরা ন্যায় বিচার চাচ্ছি। এই কারণেই আজকে বিশ্বের দরবারে আমরা অনুরোধ করি, এই প্রতিবাদ সভা থেকে সকলকেই এই দাবির সাথে একমত হওয়ার আহ্বান জানাচ্ছি। জয় বাংলা। দেখেন, আপনাদেরকে ধন্যবাদ। আজকে দেখেন প্রবাসী বাংলাদেশের মানুষ আজকে সুদী, দখলদার, খুনি ইউনূসের আগমনে যে ঘৃণা ভরে প্রত্যাখ্যান জানিয়েছেন, তাদেরকে সমর্থন জানাতে, সহমর্মিতা জানাতে আমি আপনাদের সামনে এখানে এসেছি। আপনারা জানেন যে বিগত 5ই আগস্ট যে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটি বৈধ সরকারকে তারা উৎখাত করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, তার মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আমাদের হাজার হাজার নেতাকর্মীর বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। পাশাপাশি আমাদের পুলিশ বাহিনীর হাজার হাজার পুলিশ বাহিনীকে তারা নৃশংসভাবে, নির্মমভাবে হত্যা করেছে। এমনিভাবে বাংলাদেশ আজ এক অরাজক পরিস্থিতির মধ্যে রয়েছে। অনির্বাচিত সরকারের বিরুদ্ধে মানুষ আজকে ফুঁসে উঠেছে। বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই বলতে শুরু করেছে, আমরা আগেই ভালো ছিলাম,
জননেত্রী শেখ হাসিনার শাসন আমল ভালো ছিল, বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই তা অনুধাবন করতে শুরু করেছে। আমরা আশা করি অচিরেই এই খুনি দখলদার সুদী ইউনূসের বিরুদ্ধে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ জেগে উঠবে এবং দ্রুততম সময়ের ভিতরে এই সুদী খুনি দখলদার ইউনূসের পতন ঘটিয়ে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন করতে চাই। আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। জয় বাংলা। দর্শক, চতুর্দিকে প্রশ্ন উঠেছে লন্ডনে আসলে হচ্ছেটা কি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা যখন লন্ডনে সফরে আছেন ঠিক সেই মুহূর্তে লন্ডনে নানা রকমের লঙ্কাকাণ্ড হতে দেখছি আমরা, নানা রকমের খবর আসছে। পজিটিভ খবর যেমন রয়েছে, নেগেটিভ খবরের সংখ্যাই বেশি। সেরকম মুহূর্তে প্রশ্নটা আসলে উঠেই চলেছে যে লন্ডনে হচ্ছেটা কি। লন্ডনে অনেক কিছু হচ্ছে। সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মিছিল হচ্ছে, পক্ষে মিছিল হচ্ছে। তারেক রহমানের সঙ্গে সরকার প্রধানের সাক্ষাতের কথা চূড়ান্ত হয়েছে শোনা যাচ্ছে। টিউলিপ সিদ্দিকের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ না করলেও লন্ডনে আমরা দেখলাম যে অল পার্টি মেম্বারদের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেছেন। টিউলিপ সিদ্দিকি চিঠি দেওয়া সত্ত্বেও তার সঙ্গে সাক্ষাতের ব্যাপারটা সামনে আসেনি। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিকির চিঠি দেওয়া প্রসঙ্গটা। সেরকম মুহূর্তে নতুন করে যে আশঙ্কাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে দুটো ব্যাপার। প্রধান উপদেষ্টার এই সফরের মূল উদ্দেশ্য ধরা হচ্ছিল হারমোনি অ্যাওয়ার্ড পাওয়া। সেই অ্যাওয়ার্ডে কিংস ফাউন্ডেশনের অ্যাওয়ার্ড প্রাপ্তদের তালিকায় প্রফেসর ইউনূসের নাম দেখা না যাওয়াতে বাংলাদেশের মানুষের উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে। সেটা যেমন রয়েছে, তেমনি গতকালকে প্রেস সেক্রেটারির একটি সংবাদ সম্মেলন নতুন করে শঙ্কা জাগিয়েছে। সেই সংবাদ সম্মেলনের ব্যাপারে যদি কথা বলা যায় তাহলে এটা মোটামুটি ধরে নেওয়াই যায় যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হচ্ছে না। তাহলে অনেকে প্রশ্ন করছেন যে এটি কি আদৌ রাষ্ট্রীয় সফর নাকি প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সফর, যে এখানে সফরে গিয়ে কার সঙ্গে দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম লন্ডনে অনেক কিছু হচ্ছে। আমরা গতকালকে দেখেছি প্রফেসর ইউনূস বিরোধী তুমুল মিছিল সমাবেশ, সেখানে প্রফেসর ইউনূসের কুশপুত্তলিকাও দেখা গেছে। আবার প্রফেসর ইউনূসের পক্ষে এনসিপির ব্যানারে আমরা বেশ কয়েকজনের সমাবেশ হতে দেখেছি, ব্যানার প্রদর্শন করতে দেখেছি। প্রফেসর ইউনূস যে হোটেলে থাকছেন সেই হোটেলের সামনে তার বিরুদ্ধে বিক্ষোভ হতে দেখেছি। অনেক কিছু দেখেছি। অনেক কিছুর মধ্যে, অনেক আলোচনার মধ্যে যে আলোচনাগুলো পুরনো হয়ে গেছে সেই আলোচনার মধ্যে নতুন আলোচনা সেটা হচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রফেসর ইউনূসের সাক্ষাৎ বোধহয় হচ্ছে না। তেমনটাই আশঙ্কা তৈরি হয়েছে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের এক মন্তব্যে। কি বলছেন তিনি? হঠাৎ করে এই রহস্যটা সামনে আসলো কেন? এরকম রহস্যের মধ্যে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে সফর কেন? একটা দেশে রাষ্ট্রীয় সফরের যখন সময় হয় তখন তার অনেক আগে থেকেই সেই সফরের প্রত্যেকটা কর্মসূচি চূড়ান্ত থাকে। মিনিটে মিনিটে সেই ব্যাপারগুলো একেবারে চূড়ান্ত করেই যাওয়া হয়, ছক এঁকে যাওয়া হয়। কিন্তু এবার জানা গেল ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গেই প্রফেসর ইউনূসের বৈঠক অনিশ্চিত। শফিকুল আলম কি বললেন? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে লন্ডন সফররত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বৈঠকের কোনো সূচি এখনও হয়নি। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই মুহূর্তে কানাডা সফরে রয়েছেন, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। 14 জুন পর্যন্ত অধ্যাপক ইউনূসের লন্ডনে অবস্থানকালে কিয়ার স্টারমার যুক্তরাজ্যে ফিরে এলে এবং তার শিডিউল পাওয়া গেলে বৈঠক হতে পারে বলে
শফিকুল আলম জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন। 4 দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনের স্থানীয় সময় সকাল 7টায় হিথ্রো বিমানবন্দরে 10 তারিখে সকাল 7টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। বিমানবন্দর থেকে সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে ওঠেন তিনি। অনেক কথা বলেছেন, কিন্তু শফিকুল আলম যে কথা বলেছেন যে কিয়ার স্টারমার তিনি কানাডা সফরে রয়েছেন, সেই কানাডা সফর থেকে ফিরে আসলে এবং তিনি যদি সময় পান তাহলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হতে পারে। কিন্তু এদিকে বাংলা ট্রিবিউন অন্য তথ্য দিচ্ছে। বাংলা ট্রিবিউন বলছে, নিশ্চিত করছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী এই মুহূর্তে তার দেশেই অবস্থান করছেন, তিনি কানাডা সফরে নেই। তাহলে শফিকুল আলম এই মিথ্যা ব্যাপারটা সামনে আনলেন কেন, সেটাও প্রশ্ন সাপেক্ষ। শফিকুল আলমের কথাটা ঠিক নাকি বাংলা ট্রিবিউনের নিউজটা ঠিক, এই প্রশ্ন সামনে এসে যাচ্ছে। বাংলা ট্রিবিউন বলছে, সেই ইয়েটা আপনারা দেখে নিতে পারেন। বাংলা ট্রিবিউন যেটা বলছে সেটা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটেনেই আছেন, কানাডা যাননি। সেই খবরে তারা বলছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বর্তমানে কানাডা সফরে আছেন, এজন্য প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠকের কোনো সূচি এখনও ঠিক হয়নি। অথচ সূচি অনেক আগেই ঠিক হয়ে থাকার কথা। দেশে থাকাকালীনই সূচি ঠিক হবে, সেই সূচি অনুযায়ী তিনি সফর করবেন, এমনই রাষ্ট্রীয় সফরের নিয়ম। কিন্তু উল্টো কথাটা শফিকুল আলম বললেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় তার সঙ্গে সাক্ষাতের সূচিটা নাকি এখনও হয়নি। প্রধান উপদেষ্টা লন্ডন অবস্থানকালে কিয়ার স্টারমার যুক্তরাজ্যে ফিরে এলে তার ব্যাপারে শিডিউল নেওয়া হবে, এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে লন্ডনের ল ম্যাট্রিক সলিটার্সের পার্টনার ব্যারিস্টার সালাউদ্দিন সুমন বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কানাডায় গেছেন, যে তথ্য শফিকুল আলম দিয়েছেন তা সঠিক নয়, তিনি ব্রিটেনেই আছেন। তিনি আরও বলেছেন, প্রধান উপদেষ্টা প্রেস সচিবের ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কথা বলার আগে আরও বেশি দায়িত্বশীলতা দেখানো উচিত ছিল। বিশেষ করে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের উল্লেখযোগ্য কর্মীসহ বাংলাদেশ সরকারের একটি শক্তিশালী উইং সক্রিয়ভাবে কাজ করছে। এই ব্যাপারে শফিকুল আলমের সঙ্গে পরবর্তীতে বাংলা ট্রিবিউন যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু শফিকুল আলম সাড়া দেননি। লন্ডনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার আকবর হোসেনকে কল দিয়েও বাংলা ট্রিবিউন পায়নি। ব্যারিস্টার সালাউদ্দিন সুমন যেটা বলছে সেটা হচ্ছে যে মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি ডাউনিং স্ট্রিটে শিশু কিং LC.Stancom এবং অ্যালিস অ্যাগিয়ার এর পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠকও করেছেন, যেখানে তিনি সাউথ পোর্টে একটি স্মৃতি উদ্যানের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন এবং এই প্রকল্পের জন্য সরকারি অর্থায়নের ঘোষণাও দিয়েছেন। তিনি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গারস্টোরের সঙ্গেও ফোনে কথা বলেছেন, যেখানে তারা ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপর নিষেধাজ্ঞা এবং ন্যাটোর মিত্রদের জন্য সম্মিলিত প্রতিরক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। আরও অনেক কর্মকাণ্ড করেছেন। ব্যারিস্টার সুমন এই তথ্যগুলো নিশ্চিত করেছে, তাকে উদ্ধৃত করে বাংলা ট্রিবিউন এই খবরটি সামনে নিয়ে এসেছে। যদি এই খবর সত্য হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী যদি ব্রিটেনেই অবস্থান করেন, আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি সেটাকে যদি কানাডা সফর হিসেবে উল্লেখ করেন, তার মানে ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী তার যে সময়, সেই সময় বরাদ্দ দেননি প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য। সেই কারণে একটা অজুহাত হিসেবে সামনে আনা হচ্ছে তিনি কানাডা সফরে রয়েছেন, যে কারণে তার সঙ্গে বৈঠকের সূচি চূড়ান্ত হয়নি। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে, কোনো দেশের সরকার প্রধান আর একটা দেশে যখন সফর করেন, তখন সেই সফরে 4 দিনের হোক, 7 দিনের হোক, 2 দিনের হোক, যে সফরই হোক না কেন, সেই সফরের প্রত্যেকটা কর্মসূচি ফিক্সড থাকে। কার কার সঙ্গে কয়টার সময়, কখন, কোথায় মিটিং হবে, সেই ব্যাপারগুলো একেবারে ফিক্সড থাকে। ফিক্সড করার পরে তারপরে সফর সূচি শুরু হয়, অর্থাৎ সফর শুরু হয়। কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখলাম এই ক্ষেত্রে। আদতে হচ্ছেটা কি? আদতে কি বাংলাদেশের জনগণকে এক ধরনের অন্ধকারে রাখার চেষ্টা হচ্ছে, নাকি আমাদের প্রধান উপদেষ্টাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী সময় না দিয়ে এক ধরনের কি বলবো, অসহযোগিতার নজির স্থাপন করলেন এবং একটা বার্তা দিলেন যে এই সরকারের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নেই। সেরকমটা হলে এই সফর পুরোটাই ব্যর্থ হয়ে যাবে, সেটা ধরে নেওয়াই যায়। যদিও এই সফরে তারেক রহমানের সঙ্গে বৈঠককে অনেকে সামনে নিয়ে আসছেন যে খুবই ফলপ্রসূ বৈঠক হবে বাংলাদেশের রাজনীতির জন্য। সেটা কি হবে সেটা 13 তারিখের পরে বোঝা যাবে যে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের লুকোচুরি ব্যাপারটা আন্তর্জাতিকভাবেও যখন আলোচিত হবে তখন বাংলাদেশ সরকারের জন্য ভাবমূর্তির ব্যাপার হয়ে দাঁড়াবে মনে হয়। আমার মনে হয় যে ব্যারিস্টার সুমন ঠিকই বলেছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ব্যাপারে কোনো কথা বলার ব্যাপারে অনেক কিছু জেনে বুঝে নিশ্চিত হয়ে কথা বলা উচিত। সেই ক্ষেত্রে সরকার আসলে কি করতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে, সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনিই বা কি বোঝাতে চাইছেন জনগণকে, সেই প্রশ্নগুলো সামনে আসছে। দর্শক, আপনার কি মনে হয় কি হচ্ছে আদতে লন্ডনে? দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন, মন্তব্য করবেন। দেখেন, এই যে ডক্টর ইউনূস বাসভবনের সামনে এভাবে জুতা নিক্ষেপ করছে, তাকে ডাস্টবিন বানাচ্ছে, এগুলি আসলে কি পুরো যুক্তিসঙ্গত কাজ? একজন প্রফেসর, একজন নোবেল লয়ার এটা করা সাজে? হাসিনার বিরুদ্ধে মানুষ এই কাজগুলো করেছে। হাসিনা একজন খুনি, হাসিনা স্বৈরাচার, হাসিনা ফ্যাসিস্ট, হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। কিন্তু ডক্টর ইউনূস তো একজন মানুষকে হত্যা করে নাই, ডক্টর ইউনূস তো একজন মানুষকে গুম করে নাই, ডক্টর ইউনূসের জন্য তো হাজার হাজার মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু এই গণতান্ত্রিক দেশ যেহেতু লন্ডন, এই জন্য তারা একেবারে সুযোগটা পেয়েছে। কিন্তু আওয়ামী লীগ তো বিগত 16 বছর আমাদের দেশে গণতন্ত্রটাকেও তারা ধ্বংস করে দিয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং প্রধান উপদেষ্টা ইউনূসকে বলবো, আপনি দেখেছেন আওয়ামী লীগ আপনাকে কি করতে চায়। আপনার ক্ষমতা না থাকলে তারা যদি ক্ষমতা আপনাকে কি করতে পারবে, তারা এটার প্রতি লক্ষ্য রেখে দেশে এসে যে সময় আপনার রয়েছে, আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আওয়ামী লীগের যে সমস্ত খুনিরা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আর না হয় কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হবে। আপনি দেখতে পেলেন নিজ চোখে যে আপনাকে তারা কিভাবে অপমানিত করেছে বিদেশের ভিতরে।